জেফ্রি অ্যাপস্টেইন, জেফ্রি অ্যাপস্টেইন পৃথিবীর জঘন্যতম, নিকৃষ্টতম যৌন অপরাধী, শিশু নির্যাতনকারী, আইন ভঙ্গকারী, অমানুষ। জেফ্রি অ্যাপস্টেইনের এই কুকীর্তি আরও আছে কিনা, এই ৩০ লক্ষ বা ৩০ লক্ষের উপরে যে নথি, এটাই কি, আরও কি আছে আমাদের অজানা? হয়তো অনেক কিছু আড়াল করা হয়েছে, আরও কত অপরাধ, কত জঘন্য অপরাধ, নিকৃষ্ট অপরাধ তার আছে, আমরা হয়তো জানতে পারিনি। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় যেটি, এই জেফ্রি অ্যাপস্টেইনের মতো একজন জঘন্যতম, নিকৃষ্টতম অপরাধীকে সহযোগিতা করেছে বিশ্বের মোড়ল যারা, শিশু নির্যাতনের বিরুদ্ধে যারা কথা বলে, নারী নির্যাতনের বিরুদ্ধে যারা কথা বলে, মানব সভ্যতার কথা যারা বলে, তারা তাকে চেনে, জানে। জেফ্রি অ্যাপস্টেইন সম্পর্কে আমরা যা পড়েছি, জেনেছি, শুনেছি এই কদিনে, জেফ্রি অ্যাপস্টেইন এতদিন পৃথিবী শাসন করেছে কারণ পৃথিবীর শাসক, আইন প্রণেতা যারা, তারা জেফ্রি অ্যাপস্টেইনকে তার অপরাধ কর্মে সহযোগিতা করেছে এবং তারা সেখানে গিয়ে অপরাধ করেছে এবং তারা সেখানে গিয়ে জেফ্রি অ্যাপস্টেইনের চরিত্র জেনে তারা জেফ্রি অ্যাপস্টেইনকে আইনের আওতায় সমর্থ করে নেই। এটা হচ্ছে বিশ্ব মোড়লদের জঘন্যতম অপরাধ। এবং ধারণা করা হয় বিশ্বের নিকৃষ্টতম যে গোয়েন্দা সংস্থা রয়েছে, সেই গোয়েন্দা সংস্থার এজেন্ট জেফ্রি অ্যাপস্টেইন। ভয়ঙ্কর। জেফ্রি অ্যাপস্টেইনের বিজনেস কি কেউ জানে না, খুব আহামরি কোনো বিজনেস নেই, কিন্তু বিশ্ব মোড়ল, বিশ্ব নেতা যারা, বিশ্বের সেলিব্রিটি যারা, তাদেরকে হাত করে তাদের কাছ থেকে বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে, টাকা নিয়ে, ব্ল্যাকমেইল করে জেফ্রি অ্যাপস্টেইন তার সাম্রাজ্য গড়েছে। এবং এটা তার একটা চক্রান্ত। এবং অবাক হতে হয়, এই একটা কাজে সারা পৃথিবীর নেতৃত্বে যারা রয়েছে তাদেরকে হাতের আঙ্গুলের উপর ঘুরিয়েছে জেফ্রি অ্যাপস্টেইন। আমেরিকার প্রেসিডেন্ট, সাবেক বর্তমান, অবাক কাণ্ড। এই জেফ্রি অ্যাপস্টেইন, ওই যে কথা বলছিলাম, আপনার ইংল্যান্ডের রাজার ভাই অ্যান্ড্রু, জেফ্রি অ্যাপস্টেইনের এই কুকীর্তির সাথে জড়িত। মার্কিন প্রেসিডেন্ট জড়িত, সাবেক প্রেসিডেন্ট জড়িত। ভালো কাজে জড়িত হলে ঠিক আছে, কি কাজে জড়িত? শিশু নির্যাতনের ক্ষেত্রে জড়িত। ও মাই গড। এবং জেফ্রি অ্যাপস্টেইন একজন বিকৃত মানসিকতার অমানুষ। আমরা জানি না জেফ্রি অ্যাপস্টেইনের অপকর্মগুলো, সব অপকর্মকে বিশ্ববাসী জানতে পেরেছে, নাকি আরো অনেক রোমহর্ষক ঘটনা রয়েছে যেগুলো আমরা এখনো জানতে পারিনি। অনেক নির্যাতনের কাহিনী রয়েছে যেগুলোর ভিডিও ফুটেজ এখন নেই। দীর্ঘদিন যাবৎ সেই কাজটি করছে। কত শিশু প্রাণ হারিয়েছে। এবং যে ভয়ঙ্কর কথা শুনি, শিশুদের মাংস নাকি তারা খেত। কত মায়ের আর্তনাদ, কত শিশুর আর্তচিৎকার। যাই হোক, এই জঘন্যতম, ভয়ঙ্করতম, নিকৃষ্টতম যৌন অপরাধী মার্কিন যুক্তরাষ্ট্রের একটা আদালতে মারা গেছে 2019 সালে। তার সেই মৃত্যু নিয়েও সন্দেহ আছে। তাকে সন্দেহ করা হচ্ছে যাদের আঁতে আঘাত লাগবে, যারা জেফ্রি অ্যাপস্টেইনকে ব্যবহার করেছে, জেফ্রি অ্যাপস্টেইন থেকে সুযোগ সুবিধা নিয়েছে, তারাই জেফ্রি অ্যাপস্টেইনকে মেরে ফেলেছে।
জেফ্রি অ্যাপস্টেইন এই কুখ্যাত অপরাধীকে যদি জীবিত রাখা যেত, আরও অনেক তথ্য বেরিয়ে আসতো। সেগুলো থেকে বিশ্ববাসী বঞ্চিত হলো। জেফ্রি অ্যাপস্টেইনের মতো মানুষদের, অমানুষদের জন্ম যেন এই পৃথিবীতে আর না হয়। ধন্যবাদ।